পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। আফগান তালেবান দাবি করছে তারা পাকিস্তানের 15টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং এতে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত 58 জন সদস্য নিহত হয়েছে। এই ঘটনা ঘটেছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তের তোরখাম, স্পিন, বোলদাক ও কুরাম অঞ্চলে টানা কয়েকদিনের তীব্র সংঘাতের পর। তালেবান মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তান আমাদের ভূখণ্ডে বারবার হামলা চালিয়েছে, তাই আমরা আত্মরক্ষায় পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। অন্যদিকে পাকিস্তান এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, তবে স্বীকার করেছে যে সীমান্তে তীব্র সংঘর্ষে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ শুরু হয় যখন পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের কাছে তালেবান নিয়ন্ত্রিত একটি চৌকিতে গোলাবর্ষণ করে। এই জবাবে তালেবান যোদ্ধারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে কয়েক ঘণ্টাব্যাপী তীব্র গোলাগুলি ও মর্টার হামলায় সীমান্তের আশপাশের গ্রামগুলো কেঁপে ওঠে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনী ও ভারী মার্টিলার মোতায়েন করছে। ইসলামাবাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে কোনো ধরনের সীমান্ত আগ্রাসনের জবাব দেওয়া হবে যথাযথভাবে। ইতিমধ্যে সীমান্ত ট্যাঙ্ক ও কামান সহ বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে, যা নতুন এক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের জনগণই দীর্ঘদিন ধরে যুদ্ধ ও সংঘাতের জর্জরিত। এখন নতুন করে এই সংঘাত শুরু হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। আফগান তালেবান মনে করেন পাকিস্তান বারবার তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং আফগান সার্বভৌমত্বকে অবমূল্যায়ন করছে। অন্যদিকে পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তান তার ভূখণ্ডে সক্রিয় পাকিস্তান বিরোধী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তান সেনা ও বেসামরিক লোকদের হত্যা করছে। এই পারস্পরিক অভিযোগ প্রত্যাখ্যানের ফলে দুই দেশের সম্পর্ক এক ভয়াবহ অচলাবস্থায় পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে তা শুধু পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সীমান্তের উপর এখন শুধু একটাই প্রশ্ন, এই আগুনের খেলা থামাবে কে? পাকিস্তান ও তালেবান কি শেষ পর্যন্ত আলোচনার পথে ফিরবে, নাকি যুদ্ধের অন্ধকারে নিমজ্জিত হবে সমগ্র অঞ্চল?